Welcome to the Crochet PeakZ Feel the Handmade Love. আমরা এখন একটা ক্লাসিক গ্র্যানি স্কোয়ার তৈরি করব। খুব সহজে কিভাবে আমরা ক্লাসিক গ্র্যানি স্কোয়ার তৈরি করব সেটা শিখে নিই। চলুন, প্রথমে হুক নিব 3.5 mm হুক, এবং প্রথমে একটা ম্যাজিক রিং তৈরি করে নিলাম এবং সাথে 3টা চেইন করে নিয়ে পাশে 2টা ডাবল ক্রোশে দিয়ে দিলাম। বাস, প্রথমটা হয়ে গেল। একটা চেইন নেব, আবার 3টা ডাবল ক্রোশে দিব, আবার একটা চেইন, আবার 3টা ডাবল ক্রোশে, 2টা চেইন নেব, 3টা ডাবল ক্রোশে, 2টা চেইন, 3টা ডাবল ক্রোশে, 2টা চেইন। এভাবে আমরা প্রথম রাউন্ডটা কমপ্লিট করব। প্রথমে যে 3টা চেইন নিয়েছিলাম তার মাথায় এখন ক্লোজ করে দেব। 3 নাম্বার চেইনের মাথায় স্লিপ স্টিচ দিয়ে ক্লোজ করে দেব। এখন আমরা ইয়ার্ন চেঞ্জ করব। সেম ইয়ার্ন দিয়েও আপনি তৈরি করতে পারেন, বাট আমরা এখানে বিভিন্ন কালারের ইয়ার্ন ইউজ করব। আসলে আমি এটা দিয়ে একটা ব্যাগ তৈরি করব, এটার জন্যই প্রথমে একটা তৈরি করছি। ইয়ার্ন চেঞ্জ করার জন্য এই ইয়ার্নটা কেটে নিয়ে নতুন ইয়ার্ন চেঞ্জ করার জন্য প্রথমে নতুন ইয়ার্ন নিয়ে একটা স্লিপ নট করে নেব, এবং স্লিপ নট করে নিয়ে এই যে ফাঁকা যে স্পেস আছে এটার চেনে, সেই চেনের মাঝে দিয়ে 3টা চেইন করে নেব। স্লিপ নট নিলাম, দেন এখান দিয়ে আমি 3টা চেইন করে নেব। 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশে। ওকে, দেন পাশে আরও 2টা ডাবল ক্রোশে করে নিলাম। এখন একটা 2টা চেইন দিলাম এবং আবার 3টা ডাবল ক্রোশে দিলাম। এখন একটা থেকে পরের স্পেসে যাওয়ার জন্য একটা চেইন নেব, তারপরে স্পেসে আবার 3টা ডাবল ক্রোশে, 2টা চেইন, আবার 3টা ডাবল ক্রোশে। এইভাবে আমরা সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট করে ফেলব। আই হোপ আপনারা বুঝতে পারছেন। একটু স্পিডটা বাড়ানো আছে, কেননা খুব লং ভিডিও হয়ে যায়, এই কারণে স্পিডটা একটু বাড়িয়ে করতে হচ্ছে। ওকে, আপনাদের যদি বুঝতে সমস্যা হয় আপনারা স্লো ডাউনের অপশান আছে, কিন্তু আপনারা আপনাদের যেখান থেকে দেখছেন আর কি সেখানে আপনাদের একটা স্লো ডাউন অপশন আছে, আপনারা সেখানে স্লো করে এটা দেখতে পারবেন, স্পিডটা কমিয়ে আর কি। আচ্ছা, আমরা এটা সেকেন্ড রাউন্ডটা প্রায় কমপ্লিট করে আমরা এই যে প্রথমে যে 3টা চেইন নিয়েছিলাম তার 3 নাম্বার চেইনে আমরা ক্লোজ করে দেব, এবং আমরা আবার নতুন ইয়ার্ন অ্যাড করব। নতুন ইয়ার্ন অ্যাড করার তো নিয়ম প্রথমেই দেখলে, নতুন ইয়ার্ন নিয়ে প্রথমে আমরা একটা স্লিপ নট করে নেব, নিয়ে তারপরে আমাদের গ্র্যানি স্কোয়ারের যে স্পেস আছে, স্পেস যে কোনো একটা স্পেস আপনি যেতে পারেন। আমি যে 6টা যে ক্রোশে দিয়েছি ডাবল ক্রোশে, সেই জায়গাগুলোতে আমি অ্যাড করছি। আপনারা চাইলে যে ফাঁকা স্পেসটা আছে একটা চেইনের ঘর, সেখানেও আপনারা অ্যাড করতে পারবেন। ইটস আপ টু ইউ, আপনি যেখানে ইচ্ছা করতে পারবেন। ওকে, আমি ইয়ার্ন অ্যাড করলাম, 3টা চেইন দিলাম, সাথে 2টা ডাবল ক্রোশে, মানে প্রত্যেকটা এই যে 6টা ডাবল ক্রোশের ঘরে 6টাই হবে, আর মাঝখানে 2টা করে চেইন হবে। তো 3টা ডাবল ক্রোশে, 2টা চেইন, আবার 3টা ডাবল ক্রোশে। এখন নেক্সট ঘরে যখন আমি যাব তখন একটা চেইন দিলাম, এই ঘরে আবার 3টা ডাবল ক্রোশে। সেমভাবে কিন্তু আমরা রাউন্ড বাড়াবো, থার্ড রাউন্ডে যে একটা করে ঘর বাড়ছে, এভাবে প্রত্যেকটা রাউন্ডে এখন একটা করে 2টা করে ঘর বাড়বে, মানে এটা ঘর বাড়ার রাউন্ড আর কি, খুব ইজিলি বোঝার জন্য। ওকে, দেখেন আমি এবার যে 6টা ডাবল ক্রোশে আছে সেখানে সেমভাবে 3টা করে মাঝখানে 2টা চেইন দিয়ে দিলাম। এভাবে আমরা থার্ড রাউন্ডটা কমপ্লিট করে নেব। ওকে, থার্ড রাউন্ড কমপ্লিট করে নিয়ে থার্ড রাউন্ডের প্রথমে যে আমি 3টা চেইন দিয়েছিলাম, সেই চেইনের 3 নাম্বার চেইনে আবার স্লিপ নট করে ক্লোজ করে দেব। আর সুতাগুলো আমি পরে হাইড করব,
যে ইয়ার্ন চেঞ্জের সময় যে সুতা একটু থেকে যাচ্ছে সেটা আমি পরে হাইট করে ফেলবো। এখন আপাতত হাইট করছি না, আমার কাজ শেষ হওয়ার সময় আমি হাইট করব। আরেকটা আপনাদেরকে টিপস বলি যে গ্র্যানি স্কোয়ারের কিন্তু মেইন কাজ হচ্ছে ব্লক করা। আপনারা ব্লক করতে পারেন। হ্যাঁ, এখন বলতে পারেন যে ব্লক আমরা এটা তো সাধারণত কটন টাইপের ইয়ার্নগুলো আমরা অ্যারারুট বা স্টার্স দিয়ে ব্লক করি, কিন্তু যখন আপনি যে এই ধরনের কটন যেমন মিল্ক কটন, গোল্ডেন সান ইয়ার্ন টাইপের কটন, তারপরে আপনার লিলিয়াস ইয়ার্ন টাইপের কটন বা অ্যাক্রোলিক ইয়ার্ন টাইপের কটন, এই ধরনের কটন নিলে আপনি কিন্তু অ্যারারুট না দিয়ে বা স্টার্স না ইউজ করে আপনি গরম পানি, কুসুম গরম পানি টাইপের পানি দিয়ে স্প্রে করে করতে পারেন। বাইরের দেশগুলোতে দেখা যায় ওদের একটা লিকুইড পাওয়া যায় যেটা আমাদের দেশে পাওয়া যায় না, তাই আমরা যেটা করি, সরি ছোটো বাচ্চাকে নিয়েই আর কি ভিডিও করতে হচ্ছে। ওকে, যাই হোক, এখন ইয়ার্ন চেঞ্জ করে সেম আমি থার্ড রাউন্ডে যেভাবে শুরু করছি সেমভাবেই হবে, শুধুমাত্র মাঝখানে গিয়ে এই যে এখন আবার 2টা করে ঘর বাড়বে। কিন্তু যেমন এখানে 3টা ডাবল ক্রোশে, 2টা চেইন, 3টা ডাবল ক্রোশে দিয়ে যখন স্পেস একটা চেইনের স্পেসে যাব সেইখানে কিন্তু অলরেডি দেখেন একটা ঘর তৈরি হচ্ছে। এখানে 3টা চেইন, 3টা ডাবল ক্রোশে, আবার একটা চেইন, আবার 3টা ডাবল ক্রোশে এবং 6টা ডাবল ক্রোশের ঘরে গিয়ে আবার 3টা ডাবল ক্রোশে, 2টা চেইন, 3টা ডাবল ক্রোশে। এভাবে করতে হবে আপনাদেরকে। ইটস সো ইজি। ওকে, এখন আমরা এটা শেষ করে ফেলবো। এটা শেষ করে আবার দেখাচ্ছি। ভিডিওতে আমি পুরোটা করেই দেখিয়েছি, এই জন্য একটু সময় বেশি লেগে গেছে আর কি। আপনারা চাইলে এটাকে স্কিপ করে আবার 5th রাউন্ডেও দেখতে পারেন। এটারও শেষে গিয়ে সেম কাজ করব, যেখানে 3টা চেইন নিয়েছিলাম, 3টা চেইন সমান একটা ডাবল ক্রশে, সেই ঘরে গিয়ে 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ দিয়ে ক্লোজ করে দেব। প্রত্যেকটা ঘরের ক্ষেত্রেই আমি রাউন্ডের ক্ষেত্রে আমি সেম কাজটাই করেছি। ক্লোজ করে দিলাম। এইখানে একটু কাজ আছে যে আমি আসলে চেইন ক্লোজ করে দিয়ে যখন ইয়ার্নটা কেটে ফেলছি তখন স্লিপ স্টিচ দিয়ে আমি ফাঁকা ঘরে যাচ্ছি, গিয়ে সেইখানে একটা স্লিপ স্টিচ দিয়ে ক্লোজ করে দিচ্ছি। এবার 5th রাউন্ড, আপনারা এখন যত খুশি এটা রাউন্ড বাড়াইতে পারেন, এটা আপনাদের। আমি বাড়াবো 5th রাউন্ড পর্যন্ত। স্লিপ নট করে নিলাম। এখন একটা স্পেসে আমি 3টা চেইন করে নেব। 3টা চেইন করে নিয়ে 2টা ডাবল ক্রোশে দেব। এই তো মোটামুটি 3টা ডাবল ক্রোশে হয়ে গেল। তারপরে 2টা চেইন, আবার 3টা ডাবল ক্রোশে, এবং সেমভাবে 4th রাউন্ড যেভাবে করলাম সেমভাবে এটাও বাড়বে। এভাবে আপনারা 6, 7, 8, 9, 10 যত দূর করতে চান আপনারা করতে পারবেন। এভাবেই আপনার ঘর বাড়বে। ওকে, দেন আমরা লাস্ট পর্যন্ত গিয়ে 4th রাউন্ডে যেভাবে ক্লোজ করে দিয়েছিলাম সেমভাবে ক্লোজ করে দেব। এভাবে আমাদের ক্লাসিক গ্র্যানি স্কোয়ারটা শেষ হয়ে গেল। আপনাদের নেক্সট
আরও একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, যে এই গ্র্যানি স্কোয়ার দিয়ে আমি কি তৈরি করছি। আমি আসলে এটা দিয়ে একটা ব্যাগ তৈরি করব, এর জন্য আমাকে এই ধরনের গ্র্যানি স্কোয়ার বেশ কয়েকটা করতে হবে। তারপরে আমি সেগুলোকে যখন জয়েনিং দিব সেটা আপনাদেরকে দেখাবো, এবং যখন লাইনার ইউজ করব সেটাও দেখাবো টিপস সহ। সো আমাদের সাথেই থাকুন, ওকে। অ্যান্ড যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন আমার চ্যানেলটাকে তাহলে তো ধন্যবাদ, আর যদি না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে নতুন কোনো ভিডিও যদি আপলোড দিই তো আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান যাবে, ওকে। আজ এই পর্যন্তই থাকলো, গুড বাই।